একটা কথা আছে যে মানুষ স্রোতে গা ভাসাতে ভালোবাসে। আর পশ্চিমবঙ্গের হিন্দু বিশেষ করে যারা এই আন্দোলন, বিজেপি, পরিবর্তন এইসব নিয়ে যারা করছে, তারা তো আরো বেশি করে স্রোতে গা ভাসাতে ভালোবাসেন। তারা একবারও যুক্তি দিয়ে, তারা যুক্তির ধার ধারেন না। একদম বাস্তব কথা, তারা যুক্তির ধার ধারেন না। তারা স্রোতে গা ভাসাতে ভালোবাসেন এবং তাদের পেটোয়া লোকেরা যা বলবে সেটা যদি সূর্য উত্তর দিক থেকে ওঠে এরকম অবাস্তব শোনায়, তাও সেটাকেই তারা মাথায় নিয়ে ধেই ধেই করে নাচবে। কেন বলছি? এই ইডির ফাইল হাতিয়ে নিয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বলা হচ্ছে ডাকাতি, দিনে দুপুরে ডাকাতি, সেটা নিয়ে যে ইডি মামলা করেছিল সুপ্রিম কোর্টে, গতকাল ছিল তার হিয়ারিং। তো তার 2-3 দিন আগে থেকে আমরা দেখছি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সেখানে মানে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়েই গেছে। 99% মানুষের পোস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি গ্রেপ্তার হয়ে গেছে। আর তার সাথে তো আপনাদের আছে আরামবাগের এক বাঘ, এক গুহ, ঠান্ডা ঠান্ডা কুল, তারপরে এই আগরপাড়ার একজন আছে, এছাড়াও অশুদ্ধকে শুদ্ধ করা শুদ্ধবাবু, এরকম সব আপনাদের একদম প্রাণের ইউটিউবাররা আছে। তার সাথেও আরও আছে আরো অনেক ছুটকা ঝাটকা। থাম্বনেল শুরু হয়ে গেল, এই যে বলি না, এরকম করে মমতা মাথায় হাত দিয়ে, মানে আপনারা হচ্ছেন রাজনীতি মাটিতে নেমে যে জমির লড়াইয়ের রাজনীতি, সেই কালচারটা ভুলে আপনারা এখন থাম্বনেল কালচারে চলে গেছেন। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু আবারও বলি, আমরা জাতির কথা কোনোদিনই ওই মিথ্যেটা বলে ওই ভিউ কত হবে, সেখান থেকে আমার কত ডলার আসছে অ্যানালিটিক্সে গিয়ে চেক করে, সেটার থেকে বেশি আমাদের কাছে ফোকাস হচ্ছে জমিটা আমার থাকবে কিনা। কারণ জমি না থাকলে সেই অ্যানালিটিক্স আর ডলার কোথায় যাবে? তো যখন এই সমস্ত ইউটিউবাররা, ধান্দাবাজ ইউটিউবাররা এবং তার সাথে এই আপনাদের মতন স্রোতে গা ভাসানো মানুষরা লাফাচ্ছেন, এই মমতা অ্যারেস্ট হয়ে যাচ্ছে, বিরাট হ্যাজ নামাচ্ছে, বিশাল বড় বড় বক্তব্য নামাচ্ছে, আপনারা তো প্রমাণ চান। এই দেখুন, জাতির কথার ফেসবুক অ্যাকাউন্ট, প্রমাণ দিয়ে দিচ্ছি। এইবারে আমি একটু নিচের দিকে যাচ্ছি, একটি পোস্ট একদিন মানে এটা হচ্ছে যে কালকে ছিল হিয়ারিং, তার আগের দিনকে পোস্ট। কি পোস্ট? আগামীকাল নিয়ে যারা লাফাচ্ছে তাদেরকে বলি, কিচ্ছু হবে না, মমতার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার 1 পয়সার দম নেই, সুপ্রিম কোর্টের নেংটি ইঁদুর বিচারকদের মিলিয়ে নেবেন। এটা ছিল আমাদের পোস্ট। ভালো লাগেনি? আপনাদের ভালো লাগেনি? সঙ্গে সঙ্গে কমেন্ট, তোরা কি জানিস, তুই কি জানিস, তোরা তৃণমূলের দালাল, তোরা সিপিএমের দালাল, বিজেপি ক্ষমতায় আসছে আপকি বার কত 294, তো সেখানে আবার আপকি বার 300 পার 400 পার বলেও কমেন্ট আসে। কিন্তু ওই যে আমরা বললাম, আমরা তো ভিউ বাড়ানোর নষ্টামো, অ্যানালিটিক্সে গিয়ে কি করে ডলার কামাবো তাই সেই নষ্টামোতে আমরা নামিনি। একদম বলছি, যাদেরকে আপনারা আপনাদের মাই বাপ বানিয়েছেন, যাদেরকে মনে করেন যে তারা ছাড়া আপনাদের জীবন অপরিপূর্ণ, যাদের ওই থাম্বনেলে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করে আছে, সব শেষ, ভয়ঙ্কর খেলা হতে চলেছে, অমুক তৃণমূল নেতার জেল নিশ্চিত, অমুক তৃণমূল নেতার জমি সরে যাচ্ছে, অমুক এই হচ্ছে, আবার এখন একটা আবার ঢপ হয়েছে অরিজিৎ সিং নাকি বিজেপিতে আসছে। মানে এই ভাড়ামো, এই থাম্বনেলের ভাড়ামো কালচারে যারা বিশ্বাসী, তাদের তো আর জাতির কথা, সত্যি কথা ভালো লাগবে না। কিন্তু গতকাল কিন্তু তাই হয়েছে। গতকাল কিন্তু আমরা যেটা বলেছি, সুপ্রিম কোর্টের নেংটি ইঁদুররা, জাজ বলবো না ওদেরকে, নেংটি ইঁদুরই বলবো, তাতে কেস করলে করবে। সেই নেংটি ইঁদুররা ভয় বলে দিল কি, যে না 1 সপ্তাহ শুনানি পিছিয়ে দেওয়া হলো, তৃণমূলের কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন উকিল অসুস্থ না পেট খারাপ কি হয়েছে, তার জন্য 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। শুরু হয়ে গেল সেই সানি দেওয়ালের বিখ্যাত ডায়লগ, তারিখ পে তারিখ। কালকে যখন এই ঘটনা ঘটলো, তখন আপনাদের প্রিয় ওই গুহ, আরামবাগের কুলকুল, শুদ্ধ অশুদ্ধ, আগরপাড়ার বিরাট অ্যানালিস্ট, কিছুদিনের জন্য বিজেপিতে এসে তারপরে সুবিধা করতে পেরে কেটে পড়া, এই সমস্ত লোকগুলো কালকে থেকে শুরু করে দিল তারিখ পে তারিখ এই পোস্ট করা। কিন্তু তার একদিন আগে অবধি দেখুন,
এরা ক্ষণে ক্ষণে কিরকম গিরগিটির মতন রং বদলায় এই ইউটিউবারগুলো দেখুন। আর আপনারা এই গিরগিটিদের, এই রং বদলানো গিরগিটিদের ফাঁদে পড়ে আপনারা প্রতিদিন মুরগি হন। কালকে যখন এই পুরো খেলাটা হয়ে গেল তখন তারা বলছে তারিখ পে তারিখ হবে, তারিখ পে তারিখ হবে, হ্যানা ত্যানা অনেক কিছু বলছে। আমরা জাতির কথা থেকে সাধারণত মানে জাতির কথার প্রচার নিয়ে নামি না, কিন্তু আজকে বলছি এই 2021-এর নির্বাচনের সময় আমরা জাতির কথার পক্ষ থেকে বলেছিলাম বিজেপি 70 থেকে 80 বেশি সিট পাবে না, যেখানে 120, 30, 40, 50 আরো কত কিছু দেওয়া হচ্ছিল। কারণ ওই যে বললাম আপনাদের যারা প্রিয় ইউটিউবার ওই ঘরে বসে মাইক নিয়ে একটা দারুণ সেট তৈরি করে, এখন তো সেট আপের যুগ, ব্যাকগ্রাউন্ডটা ভালো হতে হবে, সেট আপটা ভালো হতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে ওই গলায় একটা ওই মাইক্রোফোন লাগিয়ে নিয়ে তারা তাদেরকে মানে নিজেদেরকে মানে বিশাল মানে এলিট জার্নালিস্ট মনে করছে। রাস্তায় নেমে মানুষের যে পালস বোঝা তার কোনো ক্ষমতা নেই। ওই ছুটকো ছাটকা এখান থেকে সেফোলজিস্ট, ওখান থেকে ঢপের সেফোলজিস্ট, এদের কাছ থেকে ইয়ে নিয়ে ডেটা নিয়ে এদের ভিডিও কালচার। কিন্তু আমরা তো জানি, কারণ একটা সময় জমিতে নেমে তো রাজনীতি আমরা করেছি, জাতির কথা সংগঠনেও জমিতে নেমে মানুষের সাথে যোগাযোগ করেছি, তো আমরা জানতাম বিজেপির সাংগঠনিক দুর্বলতা এতটাই যে 70 থেকে 80 তার বেশি আসবে না, এবং যেটা আসবে ওই মানুষের আবেগে আসবে। বিজেপির নেতা মন্ত্রীদের ক্যারিসমা সেখানে ম্যাটার করে না, কারণ নেই পশ্চিমবঙ্গে বিজেপির নেতাদের ক্যারিসমা নেই বলতে গেলে। শুভেন্দু অধিকারী তখন সবে পার্টিতে ঢুকেছে, তাই হয়েছিল। বিজেপি 77টা সিট পেয়েছিল না 78টা রকম। 2024 যেখানে 400, বিজেপিকে 400 সিট দেওয়া আছে এনডিএ কে। আমরা বলেছিলাম এনডিএর পক্ষে এবারে আসা, এনডিএর পক্ষে এবারে আসা 200 মানে ওইরকম 400 তো ছেড়ে দিন, 294 নিয়েও আসাও খুব সমস্যার ব্যাপার, খুব মুশকিলের ব্যাপার। হাসাহাসি ঠাট্টা তামাশা অনেক কিছু হয়েছিল। ওই আপনাদের যারা থামনেল বাবুরা আছে এরকম করে যে যারা পিয়ে করে থামনেল দেয়, তাদের কথাই আপনাদের ভালো লেগেছিল, তারা তো 400 500 এইসব দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখেছিলাম এনডিএ মানে একটা সময় হৃদকম্পন ধরিয়ে দিয়েছিল সবার মধ্যে, এবং তখন আমাদেরকে অনেক ফোন, দাদা কি হবে, দাদা কি হবে, দাদা তাদের সব তো শেষ হয়ে গেল। আমরা বলেছিলাম তোমরা তো ওই একটাই পার্টি, তোমরা তো বিজেপির বিকল্প কোনোদিন ভাবনি যে আজকে বিজেপি হেরে গেলে তখন আমরা কি করব। নীতিশ কুমার সেই সময় যদি এগিয়ে না আসতো, চন্দ্রবাবু এরা যদি না এগিয়ে আসতো, তাহলে আপনারা জানেন কি হতে চলেছিল। এরপরে দেখুন এই যে ইউটিউবারগুলোর মিথ্যা কথা, মিথ্যা প্রচার, এবং তার সাথে বিজেপিরও কিছু নেতা আছে তাদের মিথ্যা প্রচার। প্রেসিডেন্সিয়াল রুল 2021-এর সেই যখন ওই 200-র ওপরে মহিলার উপরে আঘাত, ধর্ষণ, অকথ্য অত্যাচার, এই হরিণঘাটা থেকে আমাদের ফোন করেছিল, যেখানে হরিণঘাটায় বিজেপি জিতেছে, সেখান থেকে ফোন করে বলছে আমরা জঙ্গলে এখন চিড়েমুড়ি নিয়ে লুকিয়ে আছি। সেই সময় থেকে প্রেসিডেন্সিয়াল রুল, রাষ্ট্রপতি শাসন লাগু হচ্ছে, রাষ্ট্রপতি শাসন লাগু হচ্ছে, এই মিথ্যেটা বলে দিয়ে আপনাদেরকে মিথ্যের ললিপপ চুষিয়েছে। আর আপনারা সেই মিথ্যের ললিপপ চুষেই যাচ্ছেন এখনো পর্যন্ত। এখনো আপনাদের প্রেসিডেন্সিয়াল রুল। আবার তার বিপক্ষে একটা টিম আছে, মানে ওই বিজেপির আইটি সেলের টিম আছে, তারা বিরাট বিরাট হ্যাজনা হবে না, কেন প্রেসিডেন্সিয়াল রুল করা উচিত নয়, সেটা করলে মমতা বন্দ্যোপাধ্যায় সিম্পাথি পেয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, এই বলে হ্যাজনামানো। এবং এদের অধিকাংশই যে যারা বড় বড় হ্যাজনামায় আপনারা যাদের ওইগুলোকে কপি পেস্ট করে শেয়ার করেন, রাস্তায় নেমে তারা কোনোদিনও কোনো মানে আন্দোলনে শরিক হয়েছে কিনা, অ্যাগ্রেসিভ আন্দোলনে সন্দেহ আছে। ওই ভিড়ের মধ্যে পিছন থেকে এরকম করে দাঁড়াবে, ওই একটা হাসি মুখে ছবি দেবে ওই সবার সামনে, তারপরে একটা বড় একটা আগুন ঝরানো একটা ক্যাপশন দিয়ে, আর সেখানে হাজার হাজার লাইক। আর আপনাদের এই হচ্ছে এই যে যারা ওই দেখেন যে বড় বড় হ্যাজ নামানো তারা কোনোদিনও ওয়াও মোমোর দোকানে ঢুকে, উই সার্বলি হালাল মিটের সেই ওয়াও মোমোর দোকানে ঢুকে ঝামেলা করে আসেনি, মুছে দিয়ে আসেনি। তারা কখনো 25শে ডিসেম্বর চার্চের ভেতরে ঢুকে গীতা বিতরণ করে আসেনি। তারা কখনো বামপন্থীদের ওই গোমাংস খাওয়ার কাউন্টারে বামপন্থীদের পার্টির সামনে দাঁড়িয়ে শুয়োরের মাংসের পর্ক ফেস্টিভ্যাল করেনি। তারা কখনো নিজেদের পয়সায় গোপাল মুখার্জিকে নিয়ে ফিল্ম বানায়নি। তারা কখনো কালী পুজোতে প্রকাশ্যে বলি দিয়ে, পাঁঠা বলি দিয়ে পুজো করেনি। জাতির কথা করেছে এবং প্রতিটির এভিডেন্স হিসেবে ভিডিও আছে আপনার। কিন্তু তাও আপনাদের জাতির কথাকে পছন্দ নয়, কারণ জাতির কথা তো আপনাদের ওই যে বললাম, আপনাদের ওই মিথ্যের লজেনচুস, মিথ্যের ললিপপটা আপনাদের চোষায় না। জাতির কথার খাবার খেতে গেলে আপনারা প্রথমেই দেখবেন উচ্ছে সেদ্ধ, করলা সেদ্ধ, এইগুলো তো আপনাদের ভালো লাগবে না। তো সেই জন্য আপনারা এখনো এই এত কিছুর পরেও আপনারা, আমরা দেখি এই কালকে হলো, আজকে এই মমতা
SIR এর ইয়ে নিয়ে মামলা করতে গেছে, এই নিয়ে খিল্লি করছেন, ওই আপনাদের ওই পেটোয়া যে ইউটিউবাররা আছে যাদেরকে আপনারা লাখপতি কোটিপতি বানিয়েছেন, হ্যাঁ, সেই তাদের কথা, তারা আবার এটাকে নিয়ে বিশাল অ্যানালিসিস করবে, বিরাট তারা পলিটিক্যাল অ্যানালিস্ট, তাদের কথা নিয়ে আপনারা আহা সত্যি তো দারুণ কথা বলেছে, এইগুলো শুনবেন। কিন্তু বাস্তবে কি হচ্ছে, বাস্তবটা কি? কেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই হলিউডে একটা ফিল্ম আছে দি আনটাচেবলস, অ্যাল ক্যাপন যেরকম আনটাচেবল ছিল, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাল ক্যাপনের সাথে তুলনা করছি না, তুলনা টানছি, কিন্তু কি অ্যাল ক্যাপন যেরকম আনটাচেবল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত অর্থে বাস্তবে হলিউডের ফিল্মে না, বাস্তবে আনটাচেবল। কেন? ভিডিও করেছি এই নিয়ে, আপনারা দেখেননি, আপনারা প্রয়োজন বোধ করেন না। কি বলেছি? মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বারবার করে বলেছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না, উনি হচ্ছে পশ্চিমবঙ্গের কেয়ারটেকার, এবং সেই দায়িত্ব, কেয়ারটেকারকেও তো দায়িত্ব দেওয়া হয়, সেই কেয়ারটেকারের দায়িত্ব কারা দিয়েছে? নামগুলো আবার বলি, গোল্ডস্মিথ ফ্যামিলি, রথচাইল্ড ফ্যামিলি, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং আপনাদের হালে ওই টোটোওয়ালা রিক্সাওয়ালারা জেনে যাওয়া সেই জর্জ সোরস। এদের কেয়ারটেকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে, এবং আমরা বারবার করে বলেছি এরকম 4-5টা ফ্যামিলি আছে, পরিবার আছে, যারা পৃথিবীকে কন্ট্রোল করে। কালকে সকালে হট করে উঠে দেখবেন যে সোনার দামটা দুম করে বিরাট বেড়ে গেছে, কন্ট্রোল কারা করছে? ওই রথচাইল্ড ফ্যামিলি। ওই যে রথচাইল্ড ফ্যামিলিতে তারপরে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকরা, এই সমস্ত এই যে ফ্যামিলিগুলো, এই রথচাইল্ড ফ্যামিলি যেটা বললাম, এরা কি সকালবেলা মনে হলো যে চলো আজকে আমরা এরকম খেলা খেলবো, আমরা এটার দাম বাড়িয়ে দিচ্ছি, সোনে কা ভাও বাড়া দিতে হ্যাঁ, আপনারা এখানে বাবা ভাও বেড়ে গেছে, ভাও বেড়ে গেছে, পুরো কলকাঠি নাড়ছে, যেরকম করে ওপর থেকে ঈশ্বর যেরকম করে আমাদের জীবন নিয়ে কলকাঠি নাড়ে। আমরা সেই শেক্সপিয়ারের 7 স্টেজেস অফ ম্যান, সেখানে যেরকম বলা হয়েছে যে আমরা হচ্ছি পাপেটস, আমাদেরকে ভগবান তার নিজের ইশারা মতন নাচাচ্ছে, সেই রকম একদম তাই এই রথচাইল্ড ফ্যামিলি, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, গোল্ডস্মিথ ফ্যামিলি, জর্জ সোরস, এরা আমাদেরকে তাদের ইশারা মতন নাচাবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কেয়ারটেকার বানানো হয়েছে পশ্চিমবঙ্গে? দেখুন, যখন কোনো এক্সপেরিমেন্ট হয়, সেই এক্সপেরিমেন্টটা কিসের উপরে করা হয়? কোনো ধরুন নতুন প্যাথোজেন বার করা হচ্ছে, কোনো নতুন ড্রাগ বার করা হচ্ছে, সেটা গিনিপিগসদের ওপরে, ইঁদুরের ওপরে সেটা ইনজেকশন দিয়েছে, এটা এক্সপেরিমেন্টটা করে দেখা হয় যে তার কি প্রভাব, পজিটিভ না নেগেটিভ। তো সেখানে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, এগুলো আপনারা একটু পড়াশোনা করুন, এই থাম্বনেল কালচারের বাইরে বেরিয়ে একটু পড়াশোনা করুন। নিউ ওয়ার্ল্ড অর্ডার, যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের ইয়েতে রাষ্ট্র বলে কিছু থাকবে না। একটু বামপন্থী ফিল হচ্ছে আপনাদের কথাগুলো শুনে, কিন্তু এটা বাস্তব। রাষ্ট্র বলে কিছু থাকবে না, সবটাই থাকবে নিউ ওয়ার্ল্ড অর্ডারে এরকম কিছু লোক। এবং এটা নিয়ে বেশ কিছু সময় আগে প্রিন্স চার্লস, ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেনের প্রিন্স চার্লসও বলেছে নিউ ওয়ার্ল্ড অর্ডারে এরকম কিছু শক্তিশালী মানুষ, তারাই সব ঠিক করে দেবে, সেই অনুযায়ী আপনার জীবন চলবে। রাষ্ট্র বলে কিছু এরকম ব্যাপার থাকবে না। যেটার শুরুর এক্সপেরিমেন্ট ছিল হচ্ছে কিন্তু এই করোনার এক্সপেরিমেন্টটা। তো তারা কি করলো পশ্চিমবঙ্গটাকে, কারণ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং এই যে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ যেটা বলেন, এটা একটা বিরাট একটা জনবহুল জায়গা, জনবিস্ফোরণের জায়গা, উন্মাদের মতন জনবিস্ফোরণ। তো সেই জন্য এখানে কি করতে হবে, আমাদের কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে এখানে মানুষ কিভাবে রিয়াক্ট করে। এই যে লক্ষ্মীর ভান্ডার দেখেন, পথশ্রী দেখেন, কন্যাশ্রী দেখেন, রূপশ্রী দেখেন, যুবশ্রী দেখেন, হাবি জাবি যা দেখেন, এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নয়। কিন্তু ইনস্ট্রাকশন ওই ওপর থেকে, ওই যে যাদেরকে আপনারা এখন বলেন ডিপ স্টেট, নতুন টার্ম সেই ডিপ স্টেট, যে ট্রাম্প আপনাদের বাবা ছিল একসময়, সেই ট্রাম্প আপনাদের শত্রু হয়েছে, সেখানেও আপনারা ওই থাম্বনেল কালচারের যে আপনাদের ওই যে ইউটিউবাররা, তাদের ইয়েতেই তারা যখন ট্রাম্পকে বাবা বানিয়েছে, আপনারা বাবা বানিয়েছেন, তারা আবার এখন ট্রাম্পকে শত্রু বানিয়েছেন। কিন্তু বাংলাদেশে যখন আন্দোলন, ওই বাংলাদেশে যখন হিন্দু হত্যা চলছিল, আবারও বলি, বাংলাদেশে যখন হিন্দু হত্যা চলছিল, আপনারা সবাই ট্রাম্প ক্ষমতায় চলে এলে, তুলসী গাবার্ড এরা ক্ষমতায় চলে এলে, ইউনুস বিশাল বিপদে পড়ে যাবে, ইউনুসকে দেশ ছেড়ে পালাতে হবে। ভাবুন তো, আপনারা এই পোস্টগুলো পড়েননি? এই পোস্টগুলো তো করেছেন আপনারা, বা এই যে ইউটিউবাররা যে ভিডিওগুলো করেছে সেগুলো তো আপনারা দেখেছেন, যে ইউনুস পালাচ্ছে দেশ ছেড়ে। কোথায় পালিয়েছে? ট্রাম্প আসার পরে আমরা তো বলেছি কিচ্ছু হবে না। ট্রাম্প একজন ব্যবসায়ী, সে আমেরিকার স্বার্থ বোঝে,
সে আমেরিকার স্বার্থে যদি বাংলাদেশের সাথে যদি সংঘাত না ঘটে, পূর্ব পাকিস্তানের সাথে, তাহলে ট্রাম্প কিচ্ছু করবে না। ওই সহানুভূতি দেখানোর জন্য হ্যাঁ এখানে অত্যাচার হচ্ছে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে খালাস। তাই হয়েছে বাস্তবে, আমরা তখন থেকে বলেছি, মানেননি। এই ট্রাম্প কে? এই ট্রাম্পও একজন কেয়ারটেকার, সে আমেরিকার প্রেসিডেন্ট নয়। কাদের কেয়ারটেকার হিসেবে কাজ করছে? এই যে বললাম ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সম্পূর্ণ ভারত বিরোধী, যার সিইও এসেছিল এই মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠানে, এবং সেখানে উপস্থিত ছিল আপনাদের নরেন্দ্র মোদীও, সেখানে উপস্থিত ছিল রিহানা। কৃষক আন্দোলনে বারবার বলেছি, আপনাদের তো মেমোরি লস হয়, শর্ট টার্ম মেমোরি লস, তো সেখানে বারবার এগুলো আপনাদের ঝাড়াতে হয়। রিহানা কৃষক আন্দোলনে যে সাপোর্ট করেছিল, জঙ্গি কৃষক আন্দোলন, সেই রিহানা এসেছিল মুকেশ আম্বানি বাড়ির অনুষ্ঠানে, নরেন্দ্র মোদী উপস্থিত। 2-2 করুন, কারণ দিনের শেষে নরেন্দ্র মোদীও কিন্তু কেয়ারটেকার। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেয়ারটেকার হিসেবে দেওয়া আছে, এখানে এই ডোলগুলো দাও, এই ফ্রিবিজ এগুলো দিতে থাকো, দেখো মানুষ এগুলোতে কিভাবে রিয়াক্ট করে। যত এইগুলো কেন করছে, এক্সপেরিমেন্টগুলো কেন? আপনি যত ফোকটে পেয়ে যাবেন জিনিস, সস্তায় পেয়ে যাবেন জিনিস, এবং তখন কি, যে দিচ্ছে তাকে আপনি ঈশ্বর মনে করবেন। তখন সে যদি আপনাকে বলে যে সূর্য উত্তর দক্ষিণ থেকে ওঠে, আপনি বলবেন হ্যাঁ সেটাই সত্য। কারণ কি, আমাকে পথশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, লক্ষ্মীশ্রী দিচ্ছে, আমার টাকা দিচ্ছে। আপনি ফ্রিতে টাকা পেয়ে যাচ্ছেন, আপনি ফ্রিতে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। তো সেখানে যদি একটা মানুষ যদি মিথ্যে বলেও, কি আছে, সেই মিথ্যাটাকে আমরা সত্য হিসেবে ধরে নেব। কেন এই এক্সপেরিমেন্টগুলো করা? যাতে মানুষ প্রশ্ন করতে ভুলে যায়, যাতে শিক্ষা ব্যবস্থাটা ধসে যায়, প্রকৃত অর্থে যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা যাতে প্রশ্ন করতে ভুলে যায়, যাতে পশ্চিমবঙ্গের বুকে শিল্প মানে মায়ের ভোগে চলে যায়। তখন কি, যে সংখ্যক যে শিক্ষিত ছেলে মেয়ে যারা প্রশ্ন করতে পারতো, যারা প্রকৃত অর্থে সদর্থক আন্দোলন করতে পারতো, তারা কি, তাদেরকে চলে যেতে হবে কোথায়? ব্যাঙ্গালোরে চাকরি খুঁজতে যেতে হবে, ওই সাউথে চাকরি খুঁজতে চলে যেতে হবে, দিল্লিতে চাকরি খুঁজতে চলে যেতে হবে, যাতে প্রশ্ন করতে না পারে। বলছে বিনিয়োগ তো হচ্ছে, আর বিনিয়োগ কোথায় হচ্ছে? এমন এমন জায়গায় বিনিয়োগ হচ্ছে যেখানে ওই আমার আপনার মতন যারা ব্লু কলার জব করি, তারা ওই তাদের কোনো কাজে আসবে না, তাদের কোনো কাজে আসবে না সেই বিনিয়োগে। করবে কারা? ওই মালদা মুর্শিদাবাদ থেকে যে ভাইজানরা, যাদেরকে SIR এর তাড়াবার দিয়ে, তারা ওই বিনিয়োগের ফায়দাটা তারা নেবে। এখানে পশ্চিমবঙ্গ থেকে মানুষকে তাড়াও, মানুষকে তাড়িয়ে দিয়ে তারপরে এখানে পুতুলদের বসিয়ে দাও, যে পুতুলরা ওই 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা পেয়ে মহানন্দে আছে, আনন্দ করছে, ঘুরছে ফিরছে, বাইক কিনছে, শাড়ি কিনছে, রিলস বানাচ্ছে। এরকম একটা মূর্খ অর্ধশিক্ষিত একটা সমাজ তৈরি করে দাও। কারণটা কি? আপনারা যদি দেখেন, আমরা বারবার শুনছি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অধুনা ওই পূর্ব পাকিস্তান তেলের ওপরে ভাসছে। আমরা পুরো তেলে যা দেখছে না, এই যে SIR বলুন, এই যে SIR এর শুনানি পিছিয়ে যাচ্ছে, এই যে আজকে সুপ্রিম কোর্টে মমতা গেছে কেস করে, এই সবের পিছনে হচ্ছে তেলের ওপরে ভাসছে এই রাজ্যটা বা এই অঞ্চলটা। যেখানে কি করতে হবে, এখানে একটা এমন অস্থির পরিস্থিতি তৈরি করে দিতে হবে যেখানে একটা সময় মানুষ একে অপরকে, তখন আর ওই হিন্দু মুসলমান কিছু মানে আর কিছু থাকবে না, ওইটা তো ইস্যু থাকবেই, তার বাইরেও মানুষ তখন পাগল হয়ে গেছে, এটা শ্রীলঙ্কায় একে অপরকে খতম করতে শুরু করবে। এই জায়গাটাকে ওইভাবে সাফা করতে হবে। শুনতে ওই কোনো ওই রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতন লাগলেও কিন্তু এটাই বাস্তব। আমরা জাতির কথা থেকে যা বলেছি মিলেছে তো, এটাই বাস্তব। এই কারণেই এই জায়গাটাকে মানুষ শূন্য করতে, বিশেষ করে হিন্দু শূন্য করতে হবে। এবং তারপরে কেয়ারটেকার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গিফট করবে কাদেরকে? এই রাজ্যটা ওই যে বললাম ডিপ স্টেট, তাদেরকে গিফট করবে। তো সেই জন্য আজকে আপনারা ভাবছেন কি করে, যার উপরে ডিপ স্টেটের হাত আছে, যারা ভারতের বুকে দেশ বিরোধী, যারা পরম ভারত বিরোধী, তারা ভারতের বুকে এসে ওই মুকেশ আম্বানির বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করে যায়, যেখানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকে। নরেন্দ্র মোদীর পরে মুকেশ আম্বানিকে একবার বলার কিছু সাহস হয় না। সেইখানে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ডিপ স্টেটের দ্বারা স্পন্সার একজন কেয়ারটেকার, আপনি ভাবলেন কি করে সুপ্রিম কোর্টের কিছু নেংটি ইঁদুর জাজ, যারা 60-এর পরে যারা রিটায়ার করে যাবে, এবং আজকে তৃণমূলের বিরুদ্ধে কোনো ভয়, তাদের ভয় যে আমরা তৃণমূলের বিরুদ্ধে কোনো রায় দেবো, তারপরে 60-এর পরে তো আমাদের তো ধরে ঠাস ঠাস করে থাবড়াবে। তো আপনারা ভাবছেন কি করে যে এই সুপ্রিম কোর্টের জাজেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওরকম একটা রায় দিয়ে দেবে যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবে? এই কারণেই তো বলছি, ডোল কালচার,
থাম্বনেল কালচার, ওই আপনাদের যে মিথ্যা কথা বলে যে অ্যানালিটিক্সে ডলার কামানো, লাখে লাখে ডলার কামানো কালচারের যে এই ইউটিউবার, তাদের বাইরে বেরিয়ে একটু শুনুন আমাদের কথাগুলো, কারণ আমরা কিন্তু ভয়াবহ একটা জায়গায় পরিস্থিতি আছি। আমরা কিন্তু ভয়াবহ পরিস্থিতি আছি। বঙ্গোপসাগরে লাভ দেবেন, কথায় কথায় বলে না কুমির হাঙড়ে খাবে, তো কুমির হাঙড়ে খাবে। আপনারা বারবার করে, যেখানে এত বড় আন্তর্জাতিক মাফিয়ারা, যারা একটা বিখ্যাত একটা ফিল্মে বলেছিল হোয়াইট হাউসকে দেখিয়ে যে এটা কি, এটা হচ্ছে কর্পোরেট গুন্ডাদের আখড়া, এখানে কোনো প্রেসিডেন্ট থাকে না, এটা হচ্ছে কর্পোরেট ক্রিমিনালসদের আখড়া। ওই কর্পোরেট ক্রিমিনালস কারা? রথস্টাইল্ড ফ্যামিলি, গোল্ডস্মিথ ফ্যামিলি, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা যাদের হয়ে দালালি করে কারা, যাদের হয়ে ব্রোকারের কাজ করে কারা? এখানকার আম্বানি, আদানি ইত্যাদিরা। এই যে আজকে এত যে বাংলাদেশে এ করছে, পূর্ব পাকিস্তানি হিন্দুদের উপর অত্যাচার, বিদ্যুৎ কে দিচ্ছে? আদানি। কেন বন্ধ করছে না? কারণ হিসেব হয়ে গেছে। ইউনুস, আদানি, ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট, গোল্ডস্মিথ ফ্যামিলি, এরা সবাই বসে হিসেব করে নিয়েছে। ডিল ফাইনাল হয়ে গেছে, ডিল কিন্তু ফাইনাল হয়ে গেছে। আপনি ওইখানে আমরা লাফাচ্ছি। ভিডিও এসছে, কিন্তু ভিডিও এসছে, এই আপনাদের যারা এই যে ইউটিউবাররা, তারাই ভিডিও করেছে। ইউনুস বিশাল চাপে, বাংলাদেশ কি তাহলে অন্ধকারে ডুবতে চলেছে? আদানি গর্জে উঠেছে। কি হয়েছে বলুন তো, কি হয়েছে? এখনো পর্যন্ত নাথিং, জিপো, নাথিং, কিচ্ছু হয়নি। সেরকম ভাবে বুক বাজিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু হবে না, কোনো গ্রেপ্তারি হবে না। এই যে আজকে যে ময়ূর ফয়ুকরা ফাটাচ্ছে, রিপাবলিক ফাটাচ্ছে, অরিত্র, ওই যে অরিত্র দত্ত বণিক যে মমতাকে নিয়ে ক্যারিকেচার করছে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্য জোক ইজ ব্যাক অ্যাট ইউ, দ্য জোক ইজ ব্যাক অ্যাট ইউ, দ্য লাফ ইজ ব্যাক অ্যাট ইউ, অরিত্র দত্ত বণিক। কারণ তুমি জানো না, বা জেনেও তুমি চুপ করে আছো। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপরে আমরা বলি মোদির হাত। মোদির বাবাদের হাত আছে। সেই জন্য সুপ্রিম কোর্টের কি দম আছে মমতাকে গ্রেপ্তার করবে? সেরকম ভাবে নির্বাচন, 2026-এর নির্বাচন যেটা হবার সেটাই হবে। প্রধান কারণ বিজেপির কোনো সংগঠন আছে? তৃণমূল। দেখুন, একটা কথা বুঝতে হবে, শুভেন্দু অধিকারীর ভয় পেয়েছে মমতা, বিশাল মিছিল দেখে ভয় পেয়েছে মমতা। আরে মিছিল তো বামপন্থীদেরও মিছিলে এখনো ব্রিগেড ভরে যায়। কটা ভোট পায়? দেখুন, ক্ষমতা যদি পরিবর্তন আবার 21-এই হতো, যেদিনকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ি যখন দক্ষিণ 24 পরগনা দিয়ে যাচ্ছে, এবং সেটাকে পুরোপুরি সেই যে টিমটা যাচ্ছে, সেই টিমকে পুরোপুরি সেফগার্ড করার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের, চরমভাবে ফেলিয়ার। মুকুল রায় এসে বলেছিলেন যে 355 করতে হবে, করেনি। মুকুল রায় সেই সময় বুঝে গেছিলেন যে না, বিজেপি চায় না, বিজেপি একেবারেই সিরিয়াস না পশ্চিমবঙ্গের ব্যাপারে। কারণ ওপর থেকে ইনস্ট্রাকশন আছে, তেলের ওপরে ভাসছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেয়ারটেকার, এখানে কিন্তু কোনো বাওয়াল দিতে যাবে না। তো তখনই মুকুল রায় খেলা বুঝে গেছে, মুকুল রায় চেপে গেছে, তা নাহলে সেদিন 355 হয়ে যেত। তারপরে কি বিজেপির কোনো সাংগঠনিক শক্তি? এই প্রতিদিন দেখি বিজেপি দেয়াল লিখন করতে গেছে, তৃণমূলের লোকেরা এসে দেয়াল লিখনের উপরে করছে, বিজেপি ওখানে প্রোগ্রাম করতে গেছে, তৃণমূলের লোকেরা পেটাচ্ছে। কিন্তু আজকে যখন পরিবর্তন ঘটছে, সিপিএম থেকে যখন তৃণমূলে ট্রানজিশন হচ্ছে, আমাদের নিজেদের চোখে দেখা, তৃণমূলকে বাধা দিতে এসে তৃণমূল পাল্টা মেরেছে, তখন সিপিএম মার্কে পিছু হটে যাচ্ছে। তার আরেকটা কারণ কি? এই যে ওই বুদ্ধদেব বাবুর বিখ্যাত কোটেশন, যে বস্তির মানুষেরা আমাদের মিটিংয়ে আসতো, তারা যাচ্ছে এখন তৃণমূলের মিটিংয়ে, আর যে প্যান্ট শার্ট পরা যে এলিটিস যারা ব্লু কলার হোয়াইট কলার জব করে, যাদেরকে আমাদের দরকার নেই, এখন তারা এসে আমাদের মিছিল করাচ্ছে। শুনতে খারাপ লাগলেও ওই যে ডোল কালচারে যারা আসলে রাস্তায় নেমে কাজ করে, আমি নিজে চোখে দেখি, প্রতিদিন দেখি রাস্তায় নেমে যারা কাজ করে, প্রতিদিন কাজ করে, যাদেরকে যারা পাড়ায় পরিচিত, তারা সব তৃণমূলের সাথে, কেউ নেই বিজেপির সাথে। হ্যাঁ, একটা মিটিং যখন হয়, এখান থেকে 1000 লোক, ওখান থেকে 1000 লোক, কিন্তু সেই যে 1000 লোক যাচ্ছে, দেখুন তো তাদেরকে পাড়ায় কতজন ছিল? পাড়ার মানে পাড়ার যেসব কাজকর্ম, যেগুলো মানুষ অ্যাকচুয়ালি চায় বিপদে আপদে, সেই এতে বিজেপির কটা লোক, মানে বিজেপি এই যারা পাড়া থেকে পাড়ার মধ্যে যারা ইয়েতে করে, কটা লোক ইনভলভ আছে পাড়াতে? কটা লোক ওই বিজেপির ওই লোকগুলিকে চেনে? নেই। এসআইআর নিয়ে তৃণমূল ছেড়ে দিন, সিপিএম পর্যন্ত ক্যাম্প খুলে বসে যায়, বিজেপির কোনো ক্যাম্প নেই। বিজেপির সাংগঠনিক শক্তি দৈন্য দশা, বিশেষ করে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে তো বিজেপি গোহারা হারবে, কোনো সংগঠন নেই। ওই একা সজল ঘোষের ক্যারিশমায় কিন্তু হয় না। তা নইলে আগের বার তো রাজীব সামথিং সে চলে এসেছিল, সব্যসাচী দত্ত এরা চলে এসেছিল, তাহলে তো বিজেপি ড্যাং করে যেটা উচিত ছিল, পারলো না কেন? কারণ রাজীবের সাথে, সব্যসাচী দত্তর সাথে যে পাড়ার
যে ছেলেরা, পাড়ার যে ছেলেরা যারা এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যা সব সুযোগ সুবিধা নিয়ে যারা করছে, তাদের থেকে কেউ আসেনি। কিন্তু যারা ভোটটা করায়, বুঝতে হবে, যারা ভোটটা করায় তারা আসেনি। যে কটা ভোট বিজেপি পেয়েছে, এমনি ওই আমাদের ওই এলিটিস বলুন বা ব্লু কলার হোয়াইট কলার জব করা কিছু লোক আবেগে গিয়ে বিজেপি ভোট দিয়েছে। 2019-এও তাই হয়েছিল, ওই রকম বিরাট মার্জিনের জন্য। ওই বলে না দিলীপ ঘোষ, কোনো দিলীপ ঘোষ নয়। সিপিএম এর ভোটটা বিজেপির দিকে চলে গেছিল। সিপিএম এর আলিমুদ্দিন থেকে ইনস্ট্রাকশন ছিল চামড়া বাঁচানোর জন্য বিজেপিকে ভোট দাও। এখন সেই ভোট আবার সরে গেছে। কোনো অ্যারেস্ট হবে না, কোনো অ্যারেস্ট হবে না মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলছি, আজকেও যেটা হচ্ছে কিচ্ছু হবে না, এগুলো কিছুই হবে না। আপনারা বোঝার চেষ্টা করুন। এবং বারবার করে বলছি, এই যে যারা আপনাদেরকে মিথ্যা কথা বলছে, এই ইউটিউবারগুলো, এদেরকে প্রশ্ন করা শুরু করুন কমেন্ট সেকশনে গিয়ে। দাদা আপনি তো সাহসিকতার সাথে কাজ করছেন, এইটা বলা বন্ধ করে দাদা আপনারা এত মিথ্যা কথা বলেন কেন, এত মিথ্যা বলেন কেন? আপনারা প্রচুর তো কামিয়েছেন। 2026 আপকি বার ভিডিওতে বলছি, তৃণমূল 250 পার। ধন্যবাদ।